এখানে একটু ছড়িয়ে রাখছি, এক্সট্রা যে পানিগুলি আছে ওগুলি নিচে ঝরে যাবে। শুকনো শুকনো হয়ে গেছে। এখন এগুলোকে একটু কোটিং করে নিব। তো কোট করার জন্য আমি এখানে নিচ্ছি, এখানে আমি ময়দা নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। এখন আলুগুলি দিয়ে দিব, মানে ময়দার সাথে আলুগুলি কোট করে সুন্দরভাবে কোট হয়ে গেছে। এখন ভেজে নেব, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এটা আমার 2-3 ব্যাচে আর কি ভাজতে হবে, একবারে দেওয়া যাবে না সবগুলি। ফ্রাইয়ের যে কি সুন্দর একটা সাউন্ড আসছে। হয়ে গেছে ভাজা, এখন এগুলো আমি তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে নিয়েছি, এখন প্লেটে উঠিয়ে নেব। এখন ছাঁকনির সাহায্যে আরেক ব্যাচ দিয়ে দিচ্ছি। আর এইভাবে করে এখন আমি আবার সবগুলি ভেজে নিব, আর খাওয়ার টেবিলে দেখা করছি আপনাদের সাথে। রেডি করে নিলাম। আজকে ফ্রেঞ্চ ফ্রাই আর নুডলস রান্না করেছি বাচ্চাদের জন্য। তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটা তো আমি আপনাদের পুরোটাই দেখিয়েছি। এটা এভাবে ভাজলে খুবই মজা লাগে খেতে। এখন তো আলুর দাম কম আছে, দেখা গেছে বাচ্চাদের কিন্তু প্রতিদিনই এক একটা বায়না থাকে, তবে ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু ওদের আলাদা একটা পছন্দ। এইভাবে করে ভেজে দিলে কিন্তু ওরা খুবই পছন্দ করে, আর অল্প খরচের মধ্যে ওদের খাবারটাও সুন্দর হয়ে যায়। বাসায় সুন্দর করে তৈরি করে দিলে কিন্তু সবাই মিলে একসাথে তৈরি করে খাওয়া যায়। আর সাথে যদি নুডলস থাকে তাহলে তো আর কথাই নেই। তো আজকে আপনাদের এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটা কেমন লেগেছে সেটা জানাবেন, আর এইভাবে করে আপনারা তৈরি করে বাসায় খাবেন। এটা খুবই আসলে মজা লাগে। এটা মানে ফ্রেঞ্চ ফ্রাই আমারও খুব পছন্দ। এভাবে সস দিয়ে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুবই মজা লাগে। আমার ভাজা কিন্তু অনেকক্ষণ আগের, আধা ঘন্টা হয়ে গেছে প্রায়, কারণ নুডলসটা রান্না করতে আমার একটু সময় লেগেছে। এই পর্যন্ত এটা মানে এখনও মুচমুচেই আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু পেলে আমাদের কাজের আগ্রহ আরও বেড়ে যায়। ভালো লাগে যে নতুন নতুন ভিডিও দিতে আরও ভালো লাগে, মানে উৎসাহ জাগে আর কি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।